বর্তমান সময়ে যারা হিন্দু আছে অথবা মুশরিক বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, অর্থাৎ নন মুসলিম যতগুলো মানুষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে কিছু প্রশ্ন করে থাকে। নাস্তিকদের কিছু কমন প্রশ্ন, যেই প্রশ্ন করে ইসলাম ধর্মকে তারা ছোট করতে চায় বা ইসলাম ধর্ম সত্য নয় এটা প্রমাণ করতে চায়। প্রথম কথা হলো যে দেখুন, তারা যে প্রথম প্রশ্ন করে সেই প্রশ্ন হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন উনি ছোট ছিলেন তখন আমাদের নবী বিয়ে করছেন। এই প্রশ্নটা কিন্তু তারা আমার লাইভ চলাকালীন অবস্থায় আমি দেখি সবসময় এরা করে থাকে। তো আমি এর উত্তরও দিয়েছি, তবু আমি আবার উত্তর আপনাদের দিচ্ছি এবং আমিও কিছু প্রশ্ন করে যাব, আপনি উত্তর দিয়ে যাবেন। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করছেন তখন ওনার বয়স ছিল 9 বছর এবং যখন ওনার বয়স 14 থেকে 16 বছর হলো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার মেয়েকে আমাদের নবীর ঘরে রেখে আসেন। অর্থাৎ হলো আগেকার যুগে তো বাল্যবিবাহ ছিল। বাল্যবিবাহ বলতে যখন কেউ ছোটো ছেলে মেয়ে যদি বিয়ে করে, যখন তারা বড় হয়ে যাবে চাইলে সেই বিয়ে কী হতে পারে, বিয়েটা সে রাখতে পারে, চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারে। এটা কিন্তু ছেলে মেয়ের উপর। তো তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা যখন বিয়ে করেন তখন ওনার বয়স ছিল 9 বছর। আর যখন মিলামেশা করেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে দিয়ে আসেন তখন ওনার বয়স ছিল 14 থেকে 16 বছর। অতএব আপনারা আর এই কথা বলার অবকাশ রাখে না যে উনি শিশুকে বিয়ে করছেন। বুঝতে পারছেন? এবার আমি কিছু প্রশ্ন করে যাই, যে প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন। প্রথম প্রশ্ন হলো আমাদের নবী 11টা, আরেকটা কথা হলো ওনারা আরেকটা প্রশ্ন করে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন এবং আমাদের নবীকে তারা বাজেভাবে প্রচার করেন। আমার কথা হলো যে দেখুন, আপনাদের যে আছে কী যেন নাম, কৃষ্ণর কিন্তু বিয়ে করছে 16,108টি। তাহলে এই ক্ষেত্রে আপনারা কেন সেটা বলেন না? আপনারা বলেন কৃষ্ণ যে বিয়ে করছে 16,108টি এবং তার স্ত্রী ছিল 8টি, যেটা বিয়ের মাধ্যমে, আর 16,108টি যে স্ত্রী ছিল এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক। তাহলে বলেন তো, আপনাদের কৃষ্ণ এতগুলো বিয়ে করছে সেই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আসে না, আর আমাদের নবী বিয়ে করছে সেই ব্যাপারে আপনাদের প্রশ্ন। আমাদের নবী বিয়ে করছে প্রথম যে বিয়ে করছে উনি বিয়ে করছেন একটা বিধবাকে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বয়স ছিলেন 40 বছর। যেহেতু সমাজে যারা বিধবা হয় তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন বিধবা হওয়া কতটা কষ্টের। আমাদের সমাজ বিধবাকে বোঝা মনে করা হয়, আমাদের সমাজ বিধবাকে অশুভ মনে করে। যাতে কেউ অশুভ মনে না করে, যাতে কেউ কী মনে না করে, বোঝা মনে না করে, এই জন্য উনি বিয়ে করে দেখিয়েছেন যে বিধবা যদি হয় এটা তো জন্ম মৃত্যু আল্লাহ তাআলার হাতে, অতএব বিধবা হওয়া দোষণীয় নয়। আর বিধবা হলেই যে কে বিয়ে বসতে পারবে না বা তার যৌন চাহিদা থাকতে পারবে না, আর বিধবা হলেই যে সংসার করতে পারবে না, বিষয়টা এমন নয়। বিধবাদেরও মন আছে, তাদের যদি চাহিদা থাকে তারাও বিয়ে বসতে পারবে এবং যে কেউ চাইলে বিধবাকে বিয়ে করতে পারবে। এটা পণ্যের জিনিস, সওয়াবের জিনিস, বরঞ্চ এটাতে কোনো গুনাহ বা এরকম কিছু বোঝানো হয়নি, অশুভ বোঝানো হয়নি, বোঝানো হয়েছে এটা শুভ। এবার গেল আমার আরেকটা প্রশ্ন হলো যে আপনাদের ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ আছে, এরপরও আপনারা কেন মূর্তি পূজা করেন? প্লিজ এটা জানাবেন। আরেকটা প্রশ্ন হলো, আমার একটা প্রশ্ন আমি করেই যাব, আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। আপনাদের 33 কোটি যে দেবদেবী রয়েছে এদের নাম কি? যদি কেউ বলতে পারেন আমি তাকে পুরস্কৃত করব। এটা একটা গেল। আরেকটা কথা হলো, সারা বিশ্বে কোরআনের আমাদের আমরা হেফজ করি, প্রতিযোগিতা হয়, বিশ্বের মধ্যে 1 নম্বর হয় হাফেজরা। তাহলে আপনাদের ধর্মে কেন প্রতিযোগিতা থাকে না? এটা জানাবেন। আরেকটা কথা হলো, কোরআন সবাই মুখস্থ করতে পারে। আমরা দেখছি কোরআনের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মুসলিম যারা হেফজ করছে, কোরআন মুখস্থ করছে। আমাদের যেহেতু পবিত্র গ্রন্থ আল কোরআনের কোনো লেখক নেই, কারণ কোরআন হলো আল্লাহ তাআলার বাণী। আমার কথা হলো, তোমাদের ধর্মে আমি আজ পর্যন্ত কোনো হিন্দুকে দেখিনি যে কোনো হিন্দু মহাভারত বলো, তারপরে পুরাণ বলো, গীতা বলো, এগুলো মুখস্থ শুনেছে। কারণ তারা তো মুখস্থ করতে পারবে না, এটা তারা নিজে হাত দিয়ে বানিয়েছে। বানানো জিনিস কলবে থাকে না রে ভাই, এদিক দিয়ে মুখস্থ করবেন ওই দিক দিয়ে বের হয়ে যাবে, থাকবে না। এটা গেল। আমার আরেকটা প্রশ্ন হলো, আপনারা নরবলি দেন বা আগুনের দেবতাকে আপনারা বাচ্চাকে নিক্ষেপ করে থাকেন, নরওয়াতে যেটা এখনও হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, নরবলি দেওয়া, এই যে আমরা নরবলি দিই, বলুন তো মানুষের রক্ত দিয়ে কাউকে পূজা করা এটা কি কখনো বৈধ হতে পারে? আরেকটা কথা হলো, আমি ভিডিওতে দেখেছি ছাগল পাঠা বলি দেন, আপনারা একজন এই রক্ত দেন মূর্তির সামনে, বলেন তো এই পাঠা বলি আপনারা কেন দেন? আমার আরেকটা প্রশ্ন হলো, কালীর যে আমরা
যে কালীর যে মূর্তি দেখি, মূর্তিতে দেখানো হয় কালীর গলায় ছোট ছোট মানুষের মাথার মালা আছে এবং কালী জিভায় কামড় দিচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে। তা আমার প্রশ্ন হলো, কালী কিন্তু প্রতি রাত্রে বের হয়ে মানুষের মাথা কেটে খেত, ওর স্বামীর কিন্তু বুকে পা দেওয়া একটা আমরা মূর্তি দেখতে পাই। তাহলে কালীর কি আর পৃথিবীতে এই আল্লাহর দুনিয়াতে আর কোনো খাবার ছিল না যে মানুষের মাথায় তাকে বেছে বেছে খেতে হলো? এর কোনো উত্তর আছে? কালী যদি ভালোই হতো, ওর যে মানুষের মাথায় কেটে খায়, তাহলে মানুষ কেন তার পূজা করবে বলবেন? আমার আরেকটা প্রশ্ন হলো, তোমরা নিজেরাই মূর্তি, মাটির মূর্তি বানালে, তার পূজা করলে, তাকে মনে বসালে এবং তাকে আবার কি করলে, ওই পানিতে গিয়ে চুবালে, তাহলে তোমরা নিজেরাই বানালে। তোমরা এই মূর্তিগুলো তো তোমরা বানিয়েছো, তাহলে মূর্তির স্রষ্টা তো তোমরা, মূর্তির মালিক হলে তোমরা, কারণ মূর্তিকে তোমরা নিজে হাত দিয়ে বানিয়েছো, তাহলে তোমাদের মালিককে? এই প্রশ্ন থেকে গেল। আর এই মূর্তিগুলো তোমরাই বানালে, তোমরাই মূর্তিগুলো পূজা করলে, আবার তোমরাই দেখা গেল মূর্তিগুলো কী করলে, পানিতে নিক্ষেপ করে ফেলে দিলে। তাহলে এতগুলো টাকা তোমরা কেন পানিতে ফেললে? একটু কাইন্ডলি জানাবে। আমার আরেকটি প্রশ্ন হলো যে দুর্গার যখন মূর্তি তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা জানি যে দুর্গার মূর্তিতে যদি পতিতালয় বা বেশ্যালয়ের যদি মাটি না দেওয়া হয়, তাহলে দুর্গার মূর্তি স্বয়ংসম্পন্ন হবে না। তাহলে আপনারা বলুন তো, দুর্গার মূর্তি যেটা, দুর্গার মূর্তি বানানোর সময় এই পিছনে যে বাঁশটা দেয়, দিয়ে যে বানায়, তো এখানে এই বেশ্যালয়ের মাটি তারা কেন দেয়? যদি এর সদুত্তর দিতেন, তাহলে কি আমরা ধরেই নিব দুর্গা একজন সোনাগাছিতে বসবাস করতেন? এটাকে আমরা ধরে নিব? আরেকটা আমার প্রশ্ন হলো, মহাদেব তো যেটা দেবের সেরা দেব বলা হয়, তারও কিন্তু মৃত্যুবরণ করছে। কৃষ্ণ, সেও মৃত্যুবরণ করছে। রাম, যেটাকে আপনারা অনেক কিছু মনে করেন, রামও কিন্তু মৃত্যুবরণ করছে। তাহলে আপনাদের কোন দেবদেবী আছে যে এখনও বেঁচে আছে, মৃত্যুবরণ করেনি? আমার প্রশ্ন হলো, আপনারা দুর্গার যে মূর্তি দেখিয়ে থাকেন, তারপর আরও যে অন্যান্য জিনিসের মূর্তি দেখিয়ে থাকেন, এই মূর্তি আসলে কি সেগুলোর রূপ, নাকি এগুলো আপনারা বানানোর জন্য এগুলো করছেন? আমার আরও কিছু প্রশ্ন আছে। আমার কথা হলো, আপনাদের প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা দেবদেবী, তাহলে আমি কি 33 কোটি দেবদেবীকে যদি নামই না জানি, তাহলে আমি তাদেরকে কী নামে ডাকবো? প্লিজ কাইন্ডলি জানাবেন। আর কিছু ছোট্ট প্রশ্ন আমার আছে। 1 নম্বর প্রশ্ন হলো, আমি একটা মূর্তিতে দেখি যে ভাগনায় মামি আর ভাগনার একটা মূর্তি, এই মূর্তি নিয়ে আমার প্রশ্ন আছে। এটা খারাপ, আমি এটা বলবো না, সহজটা বলি। আপনারা মহাদেবের যে লিঙ্গ পূজা করেন, লিঙ্গের দুধ ঢালেন, এই লিঙ্গ কি জেগে উঠবে? এই লিঙ্গ কত মন, কত এজি বা কত টন, এটা কাইন্ডলি আপনারা জানাবেন। আপনারা এই মূর্তিতে লিঙ্গ মানে ধন পূজা, এই লিঙ্গে যে আপনারা পূজা করেন, এই লিঙ্গের পূজার উপকারিতা কী এবং এটা কেন করেন? লিঙ্গে কি পূজা কি বৈধ? আবার আপনারা কামরূপ কামাখ্যা মন্দিরে যোনি পূজা করেন, এখানে নাকি মায়ের যোনি খসে পড়ছে, যেই পূজা আপনারা প্রতিনিয়ত করে থাকেন, মানে এবং শুধু তাই নয়, বছরে নাকি 3 দিন ওইখান থেকে কী আসে, হায়েজ আসে, যেটা তারা প্রচার করে থাকে। তাহলে আমার প্রশ্ন হলো যে কামরূপ কামাখ্যায় কি মায়ের যোনি খসে পড়ছে, আর অন্য কোনো জায়গায় পড়লো না কেন? আমার আরেকটা প্রশ্ন হলো, গরু যদি আপনাদের মা হয়, ভারত মাতা যদি আপনাদের মা হয়, আমি দেখেছি আপনারা প্রতিটা জিনিসকে মা বলে ডাকেন, তাহলে আপনাদের বাবাকে কাইন্ডলি যদি বাবার নামটা বলে দিতেন, আমি খুশি হব।